শেখ হাসিনার আমলে এটা ব্যাপকভাবে বিরোধী দল, মত, পথ যাদেরকেই মনে করছে তাদেরকে দিয়ে র্যাবকে ব্যাপকভাবে ব্যবহার করাতে একেবারে শেষ পর্যন্ত এটার উপরে জাতিসংঘ, আমেরিকা সবাই নিষেধাজ্ঞা দিচ্ছে। র্যাবের নাম পরিবর্তন হয়েছে, নতুন নাম দেয়া হয়েছে। তাতে কি হবে? এতে কি যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে র্যাবের উপরে, সেই নিষেধাজ্ঞা কি তুলে নেবে? এটা বোঝা যাচ্ছে না। নতুন নাম হচ্ছে এসআরবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এসআরবি নাম দেওয়া হয়েছে। এখন গুম, বিচার বহির্ভূত হত্যা এবং গোপন বন্দিশালা পরিচালনার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে র্যাবের বিরুদ্ধে। জাতিসংঘ গুম সংক্রান্ত তদন্ত কমিশন সহ বিভিন্ন মহল থেকে বাহিনীটিকে বিলুপ্ত করার দাবি এবং সুপারিশ এসেছিল। এমনকি জাতীয় নির্বাচনের আগে বিএনপিও সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি চেয়েছিল। অথচ সেই বাহিনীকে বিলুপ্ত না করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নাম রেখে দেওয়া হচ্ছে। এটা সরকার আন্তর্জাতিক সংস্থার সাথে আলাপ করলে ভালো হতো। যদি আমেরিকা রেসপন্স না করে, জাতিসংঘ রেসপন্স না করে, তাহলে শুধু নাম পরিবর্তন করে লাভ। আর যদি এটা বিলুপ্ত করা হয়, ক্ষতিটা কি? পুলিশের একটা বিশেষ ইউনিটে যদি সবগুলো চলে গেল, ওই ইউনিটটা কাজ করলো, একেবারেই মানে প্রতিষ্ঠানটার নাম এটা সেটা করে লাভ কি? হ্যাঁ, যদি সরকার অবশ্য বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী, যে এখন এটার জবাবদিহিতার আওতায় থাকবে, এটা এখন রাজনৈতিকভাবে ব্যবহার হবে না। শেখ হাসিনার আমলে এটা ব্যাপকভাবে বিরোধী দল, মত, পথ যাদেরকেই মনে করছে তাদেরকে দিয়ে র্যাবকে ব্যাপকভাবে ব্যবহার করাতে একেবারে শেষ পর্যন্ত এটার উপরে জাতিসংঘ, আমেরিকা সবাই নিষেধাজ্ঞা দিচ্ছে। এটা একটা ঘৃণ্য অপরাধে বাহিনীতে রূপান্তরিত ছিল শেখ হাসিনার আমলে। এখন নিশ্চয়ই র্যাবের সেই বদনামটা নেই, কিন্তু নামটা পরিবর্তন হলেই যথেষ্ট কিনা এটা বুঝে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। নতুবা দুদিন পরে যদি বলা হয় যে না, তোমরা নাম পরিবর্তন করছো, তাতে কি আছে, সব তো একই রকম আছে। যদিও এখন একই আছে, এটা বলার অপেক্ষা নেই। এটার আরেকটু ব্যাখ্যা দেওয়া উচিত ছিল সরকারের, যে হ্যাঁ, আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা র্যাবকে নিষেধাজ্ঞা দিছে বা র্যাবের বিলুপ্তির জন্য সুপারিশ করছে, তাদের সাথে আলোচনার ক্রমে আমরা এর নামটা চেঞ্জ করলাম। এখন থেকে র্যাবের জবাবদিহিতা থাকবে। এখন থেকে র্যাব নামের যেই এসআরবি, এটা রাজনৈতিকভাবে ব্যবহার হবে না। এরকম একটা বিষয় সামনে আনা উচিত ছিল। জানি না পেছনে হয়েছে কিনা, কারণ এটা একসময় র্যাবের ব্যাপারে যেই সুনাম ছিল প্রথমে, পরে তো সেই সুনামটা একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলছে শেখ হাসিনা। নূর খান মানবাধিকার কর্মী, তিনি বলছেন সরকার র্যাব বিলুপ্ত করে এসআরবি করার কথা বললেও এখানে নতুন কিছু নেই। শুধু সরকার ও বাহিনীর নিয়োজিত ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। এটি কতটা স্বাধীন এবং কার্যকরভাবে কাজ করতে পারবে সেটিও বড় প্রশ্ন। পুরনো কাঠামো এবং ক্ষমতা বহাল থাকলে এসআরবি আরেকটি ভয়ঙ্কর বাহিনী হিসেবে সামনে আসতে পারে। মানে শুধু নাম পরিবর্তন যদি হয়, তাতে লাভ হবে না। তাদের যে কোনো সময় পলিটিক্যালি টার্ন করতে হবে। আজকে বিএনপি হয়তো ব্যবহার করলো না, কিন্তু ভবিষ্যতে যদি অন্য সরকার এসে যদি আবার সেটা করে, তাহলে তো তাই হলো। তো এইগুলি আরেকটু আলাপ আলোচনা দরকার ছিল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সংসদে আলাপ করে এর নাম পরিবর্তন যদি সুপারিশে আসতো, তাই করলে ভালো হতো। আর এমন যদি না হয়তো, পুরোটা বিলুপ্ত করে পুলিশের একটা বিশেষ ইউনিট, সোয়াত যেমন আছে, আরো কি কি আছে, এরকম একটা ইউনিটের রূপ দিলেই সমস্যা মিটে যেত। আমার ধারণা যে এই কলঙ্কটা বহন করা সরকারের উচিত না। আর এটা যাতে আবারও সেই দিকে টার্ন না করে কখনো, সেই ব্যবস্থাটা রাখা দরকার।